কি এ হলো আমার সম্পদ, এ হলো আমার সম্পদ, এটা হলো আমার মাল, আমার মাল। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, অতএব তোমরা যে মাল মাল করো তোমাদের মাত্র তিনটা জিনিস। কটা? তিনটা। ওই তিনটা জিনিস ছাড়া তোমাদের আর কিছু নাই। নম্বর এক, মা আকালা ফাফনা, যা তুমি খেয়েছো শেষ করেছো এটাই তো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। معزز محترم उलामे किराम, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহির এই যে জন্মস্থানে আমাদের আসার ও বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের মৌলানা আমিনুল সাহেব হিজরত সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা জানেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠ কিছু কাজ থাকে সেই কাজটা হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, সত্যের দিকে ডাকা। সেই ডাক দিয়েছিলেন আমাদের নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুদূর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আজকের সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাই তিনি সুদূর আজানগাছির গ্রাম ছেড়ে দিয়ে জমিদারিকে ত্যাগ করে তিনি হিজরত করে চলে গেলেন কোথায়? কলকাতায় ওই চুলিয়ার মসজিদ সুড়ির জঙ্গলে তিনি চলে গেলেন। এই বিশ্ব মানবকে বাঁচানোর জন্য শুধু মুসলিম নয়, জৈন, খ্রিস্টান, হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলো দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে সুফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাই সুদূর চাকদা গ্রাম থেকে তিনি চলে গেলেন কোথায়? 18 নম্বর বাগমারিতে। শুধু তাই নয়, চলে গেলেন কে? বাংলাদেশের টাঙ্গাইল জেলাতে বাড়ি। তিনি হলেন সুফি আপিসি রহমাতুল্লাহ আলাই। বিশ্ব মানবের কল্যাণের জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে ইন্ডিয়ার এই ভারতবর্ষের জমিনে এই যে বাগমারি এলাকাতেই তিনি হিজরত করে চলে আসলেন। ঠিক সেইরূপ আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, সুফি মওজুদা সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাই তিনি এই সুন্দর জায়গায় ছেড়ে, এই অট্টালিকা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তিনি কি করলেন? তিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য এই সুন্দর ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে চলে গেলেন এই 18 নম্বর বাগমারিতে হিজরত করে। একদিন নয়, 2 দিন নয়, 36টা বছর বিশ্ব মানবকে দিনের পথে ডাক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সেই একইভাবে সুফি মওজুদা মুস্তার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদ্দাজুল আলিয়া সুদূর দক্ষিণ 24 পরগনার হোমরা থেকে তিনিও আজকের সেই একই পদ্ধতিতে হিজরত করে চলে আসলেন কোথায়? এই বাগমারির জমিনে। তাহলে এই সমস্ত ওলি আল্লাহরা তারা দিনের দায়ী হয়ে ঠিক নবীর কাজগুলি একই পদ্ধতিতে
বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তারা কি করলেন? জীবনকে উৎসর্গ করলেন। আজকে আমরা পীর ভাইগণ যারা এসেছি এখানে, আমরা ঠিক ওইরূপ আজকের দিনটার জন্য বিশেষ করে আমরা আমার মোর্শেদের এই জন্মস্থানে যে এসেছি, আজকের দিনের জন্য আমরা হলাম মুহাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও হিজরত করেছি, তবে সেই সওয়াব, সেই কামেল মুর্শিদদের পুরোপুরি ফয়জ বারাকাত আমরা পেতে গেলে আমাদের কি করতে হবে? তাদের কথা অনুযায়ী, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আমরা এতক্ষণ ধরে যা বয়ান শুনেছি, আপনাদের সব জানা বয়ান, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনের ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, হারাম থেকে যেটা সাধ্য কত আপনার তাকওয়া পরহেজগারি, আর সুদের পথ থেকে হিফাজত, সুদ থেকে আমাদের বাঁচা। এক কথায় যত ভালো কাজের উপদেশ আমরা এতক্ষণ ধরে শুনলাম, এইবারে আমাদের এগুলি কি করতে হবে? আমাদের আমলে পরিণত করতে হবে। আর আমরা যদি জীবনে আমল করতে পারি, তাহলে কিন্তু আমরাই হলাম কামিয়াব। রসুলের জামানায় আল্লাহর নবী হিজরত করলেন, অনেক সঙ্গী সাথীর তারাও রসুলের সঙ্গে হিজরত করলেন, তারা হলেন মুহাজির। রসুলের কথা শুনলেন, তারাই হলে গেলেন সাহাবা। যারা তাদেরকে সাহায্য করলেন, বুকে টেনে নিলেন, তারাই হলেন আনসার, তারাই হলেন নবীর সাহাবা। ঠিক আমরা সেই নায়েবি রসুলের পথ অনুকরণ করে আজকের তাদের সঙ্গী হয়ে একই পদ্ধতিতে আমরা এই কথাগুলি যখন শুনব, তাহলে আমরা প্রকৃত মুরিদান বা মুরিদ হিসাবে গণ্য হব। আর আমরা যদি কিছু শুনি, কিছু না মানি, তাহলে কি হবে? এগুলি আমাদের জন্য বেকার হয়ে যাবে। আমরা চিন্তা করে দেখি, আজকের এই সমস্ত ওলি আল্লাহগণ, তাদের কিসের অভাব ছিল? কেন তারা হিজরত করে চলে গেলেন? বিশ্ব মানবকে বাঁচানোর তাদের প্রয়োজন বা কী ছিল? আসলে মহামনীষীগণ যারা ছিলেন, মহামানব যারা ছিলেন, সেই মহামানবের একজন মানব হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন সত্যের দিকে ডেকেছিলেন, তিনি দেখেন না এ মুসলিম, এ জৈন, এ খ্রিস্টান, তিনি দাওয়াত দিয়েছিলেন বিশ্বের বুকে, বাবা এটা হলো সত্যের পথ, এটা হলো মিথ্যার পথ। তোমরা কি করবে? গরিব, অনাথ, অসহায় তাদের পাশে তোমরা দাঁড়াবে। তোমরা কি করবে? যারা বিধবা, যারা ইয়েতিম, যাদের বাপ নাই মা নাই, তাদেরকে তোমরা কি করবে? তাদেরকে তোমরা তাদের মহাব্বত করে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমরা খাওয়ান, ভরণ পোষণের দায়িত্ব পোষণ করবে। তোমাদের আশেপাশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা আছে, এরা হলো তোমাদের প্রতিবেশী। তোমাদের হক হলো যত সাধ্য, যতটুকু তোমরা পারবে, তোমাদের এখানে জাত নয়, ধর্ম নয়, তোমার প্রতিবেশী হিসাবে তোমার দায়িত্ব হলো তার যতটুকু তোমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। এটাই ইসলামের কথা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকের দেখেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেই যুগের যারা অবিশ্বাসী ছিল, মানতেন না, কিন্তু আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর যে সমস্ত পথ অনুকরণ করতেন, সেগুলি তারা বাহবা দিয়ে, তারা স্বাগতম জানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেকেই মেনে নিয়ে তারা ইমানের ছায়াতলে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের দেখেন সেই পরস্পরা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে, আজকের এই সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহির এই জন্মস্থানের দিকে আমরা লক্ষ্য করে দেখছি, ঠিক সেই নবী রসুলের জামানার মতো এখানে আমার অনেক হিন্দু মায়েরা, অনেক হিন্দু ভাইরা, পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি যত আছে, ক্লাব, সব এই সমস্ত মানুষ যারা আছেন, দেখেন আজকে এই হাক্কানি আঞ্জুমানের সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি এই মহামানব, মহামনীষীর সমস্ত কাজের সঙ্গে তারা হেল্প এবং সাহায্য করে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিভাবে আমাদের গুরুদেব, কিভাবে আমাদের গুরুজি তার এই কাজগুলি সমাধা হবে, আজকের দেখেন সমস্ত ধর্মের মানুষেরা তারাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা দুনিয়া চাই না, তাদের কাছে দুনিয়া বড় নয়। আমি যে হাদিস পড়েছি,
আমি যে কোরআন পড়েছি তার থেকে দু চারটে কথা বলে আমি শেষ করে দেব। আমরা জানি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আসলে দুনিয়া আখেরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আখেরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। আখেরাত শুধু চিরস্থায়ী নয় এবং উত্তম জায়গা, জোরে বলি সুবহানাল্লাহ। এ সম্পর্কে অনেক কথা শুনেছেন। আমরা দেখি আমাদেরকে যদি বলা হয় এই জায়গাটা কার, আমি বলি আমার। এই জামাটা কার, আমার। এই বিবিকার, বাচ্চাকার, আমার। সব কিন্তু আমরা দুনিয়ার নিয়মে আমাদের ভাষায় বলে থাকি জায়গা জমি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি যা দেখি সব আমার আমার আমার। আসলে বলেন তো দেখি এগুলি আমার? কথা বলেন। যদি আমার হতো তাহলে আমার সঙ্গে সর্বসময় তো থাকতো, এগুলো তো থাকে না। তাই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি। বলছে কিছু মানুষ তারা বলে কি এ হলো আমার সম্পদ, এ হলো আমার সম্পদ, এটা হলো আমার মাল, আমার মাল। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। অতএব তোমরা যে মাল মাল করো তোমাদের মাত্র তিনটা জিনিস। কটা? তিনটা। ওই তিনটা জিনিস ছাড়া তোমাদের আর কিছু নাই। নম্বর এক, মা আকালা ফাফনা। যা তুমি খেয়েছো শেষ করেছো এটাই তোমার। আর কি? আউলাবিসা ফাবলা। যেটা তুমি পরেছো পরিধান করেছো ছিঁড়ে ফেলেছো ওটাই তোমার। আও আতা ফাত্তানা। আর যেটা তুমি দান করেছো তোমার পরকালের জন্য সংরক্ষণ করেছো এটা হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি শেষ হয়ে গেল, যে লেবাস পরছি ছিঁড়ে গেল বাতিল হয়ে গেল। নম্বর তিন, যেটা দান করলাম কোনো ভালো কাজের কোনো আল্লাহর রাস্তায় ব্যয় করে গেলাম এইটাই আমার জন্য আর একটা অবশিষ্ট আছে। এইবারে আমি চলে যাই আপনাদেরকে কটা কথা বলি, যেটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমি আর আরবি পড়তে চাচ্ছি না, আমি শুধু কয়েকটা শুধু মানে বলছি। মানুষ যখন মারা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তিনটি বস্তু তার সাথী হয়ে যায়। কি? তার মাল ধন সম্পদ, তার সন্তান সন্ততি আর তার আমল। তিনটে জিনিস তার সঙ্গী হয়। যখন তার সাথে যায় দুইটা জিনিস আবার চলে আসে, তার মাল সম্পত্তি সন্তান সন্ততি চলে আসে, তার সঙ্গে যায় কি? আমল। তাহলে আজকের দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেলেন কামেল মুর্শিদরা তারাই অট্টালিকা ঘর বাড়ি বিল্ডিং বালাখানা এই মহাপ্রাসাদ ছেড়ে দিয়ে কেন আজকের আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করলেন? তারা জানলেন আসলে এ ঘর তো আমার নয়, এ বিল্ডিং বালাখানা তো আমার নয়, এ জায়গা জমি তো আমার নয়। আমি যতই বলি না কেন আমার আমার আমার, আসলে এই দুনিয়াতে আমার কিছুই নয়। একমাত্র আমার সঙ্গী সাথী যদি হয় কি সেটা হলো আমার আপনার আমল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তোমাদের মধ্যে এমন কি আছে যে নিজের মাল অপেক্ষা আপন মনে করে উত্তরাধিকারীদের মাল? মনে করেন আমার মাল আমি ভালোবাসবো না আপনার মাল আমি বেশি ভালোবাসবো। তো বলেন ইয়া রাসূলুল্লাহ উত্তরাধিকারী যারা আছে তাদের মাল কেউ ভালোবাসে না, নিজের মাল তো বেশি ভালোবাসে। তখন বললেন যে দুনিয়াতে তোমরা যা দেখছো এগুলো সব উত্তরাধিকারীর মাল, আর তোমরা নিজের জন্য যে কাজগুলো করেছো, যে আমলগুলো করেছো, যে কাজগুলি করেছো, পরকালের জন্য দান করেছো, কোনো মসজিদ মাদ্রাসা মক্তবের জন্য কিছু করেছো, এটাই হলো তোমার জন্য এটাই হলো আসল সম্পদ, এটা হলো তোমার নিজের। আর যা আছে উত্তরাধিকারী মানে তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে যা পাবে সব। আমি বোঝাতে চাচ্ছি কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহর ওলিরা তারা শান শওকত ছেড়ে দিয়ে কেন এই মালগুলো নিজের মনে করলেন না?
জানে দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, এগুলি সেই ভক্ষণ করবে আমার উত্তরাধিকারী। অতএব আমার নিজের সম্পদ হলো কি? আসল খানাই আসলি মে জানে কি যারা তো ফিকর কর, খোল আঁখে দেখ ইলমি ইয়ার कैसे চল বসে। দুনিয়ার সম্পদ সংশয় সম্পত্তি আমার কিছু নয়। মানুষের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা, এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে আসল জায়গাগুলো তোমার কবর। তাই কামেল ওলি আল্লাহ আজকের সেই নবীদের হাদিসের দিকে লক্ষ্য করে তারাও সেই একই মালা বরণ করে নিয়ে আজকের গোটা বিশ্বের মানবের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে আসল জায়গাগুলো কবর। দুনিয়ার মাল সম্পদ সব পড়ে রবে। আজকের হে সবল সিংহপুরের মানুষেরা, আজকের আমার পীর ভাইগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে কয়েক ঘন্টা যে দিলাম, এই দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আপনার মুর্শিদের পুরোপুরি ফয়েজ বারাকাত আমাদের নামায় আমলে দেয়া হবে। আমার ভাইজানেরা, তাই এই জন্য করে কামেল ব্যক্তি যারা হয় তারা আসল সম্পদ এই বিল্ডিং চায় না, আসল সম্পদ তারা গাড়ি বাড়ি চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাজি লাকিন্নাল গিনা গিনান নাফস। কি বলছেন এখানে? ধনী হোক সম্পদের প্রাচুর্যের নাম নয়। আমরা ধনী কাকে বলি? সম্পদ আছে, প্রাচুর্য আছে, বিল্ডিং বালাখানা আছে, জায়গা জমি বিভিন্ন সম্পদ রয়েছে, আমরা এগুলিকেই ধনী মনে করি, ঠিক কি না? কিন্তু আসল ধনী তো সেই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বরং প্রকৃত সম্পদশালী সেই যার অন্তর হলো সম্পদশালী। অন্তর কল্প, এই অন্তর